Assalamu alaikum everybody. I Rashidul Islam. I believe you are fit and fine by the grace of Almighty Creator. I'm also fine by the mercy of Almighty. Welcome to the second class of Pronunciation Excellence brought to you by Rashidul English Academy. In this today's lesson, we are going to learn 24 consonant sounds in English. So let's dive right in. So you are watching second class of Pronunciation Excellence. In this today's class, we will start learning IPA, International Phonetic Alphabet. And this class is proudly presented by Rashidul English Academy. So without further ado, let's get started. So we know that there are 44 sounds in English. In this today's class, particularly we will focus on mastering 24 consonant sound. So before jumping into the main class, I would like to ask you a question. The question is that আমরা যখন কথা বলি তখন কি আমরা লেটার বলি না সাউন্ড বলি? নিশ্চয়ই অ্যানসারটি হবে যে আমরা সাউন্ড বলি, কখনো আমরা লেটার বলি না। দেখেন এখানে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যে পেন, রাইট? আপনি যদি আপনার অ্যানসারটা যদি হয় যে আমরা লেটার বলি, তাহলে এটা বলতে হবে আপনাকে PEN, I have, IHABE have, PEN, আপনাকে এমনি বলতে হবে। আমরা তো নর্মালি এইভাবে বলি না, আমরা বলি I have a pen, রাইট? তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যখন কথা বলি তখন আমরা সাউন্ড বলি, লেটার বলি না। এই জন্যই ইংলিশে হচ্ছে আপনার 26 letters but 44 sounds। আপনি যদি ইংরেজিতে খুব শুদ্ধভাবে একিউরেট প্রনাউন্সিয়েশনে কথা বলতে চান তাহলে আপনাকে এই 44 সাউন্ডস জানতেই হবে। সেই সুবাদে আমরা খুব শুদ্ধভাবে একিউরেট উচ্চারণ দিয়ে কথা বলার জন্যই কিন্তু আমরা আমাদের এই প্রনাউন্সিয়েশন এক্সিলেন্সের এই আয়োজনটা। সো আশা করছি আপনার ব্যাপারগুলো খুব মনোযোগ সহকারে গ্রহণ করবেন এবং একটু প্র্যাকটিসের মাধ্যমে এগুলো নিজেদের মাঝে আয়ত্ত করে নেবেন। সো লেটস গেট স্টার্টেড। এখানে আমি জাস্ট সাউন্ডগুলোর উচ্চারণগুলো বলবো, তারপরে আমরা এই সাউন্ডগুলোর যে পজিশন রয়েছে, যে কোন জায়গা থেকে কোন ওয়ার্ড সাউন্ডগুলো উচ্চারিত হয় সেগুলো আমরা উদাহরণের মাধ্যমে জানবো। এরপরে প্রথমে এখানে আমি জাস্ট সাউন্ডগুলোর উচ্চারণটা বলে দেব, রাইট? সো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ফা, ফ্যান, ফা। এটা মাঝের যে আপনি লেখাটা দেখছেন সেটা হচ্ছে পি, বাট যখন স্ল্যাশের ভিতরে চলে আসবে তখন সেটা সাউন্ড হয়ে যাবে আর লেটারের উচ্চারণটা করবে না, রাইট? তবে ফা, ফ্যান, বা ব্যাট, ঠা, টেবল, ডা, ডোর, খা, cat, গা, great, fa, fan, va, voice, sa, sun, za, buzz, sha, sheep, ja, vision, cha, watch, ja, juice or July, tha, think, the, that, yo, yes, wa, water, map, map, কিছুটা নাসিক উচ্চারণের মতো বা নাকে বাজবে এই সাউন্ডটা। নাইট, নাইট, সিং, লাভ, লাইক, রেইন, হোম, right? These are the accurate pronunciation of 24 consonant sound. So আমরা এখন এগুলোর explanation, এগুলোর পজিশন গুলো আমরা জানবো। সরি। সো ভাব, আমরা এটাকে আমরা উচ্চারণ করতাম আগে, পি এর যে উচ্চারণটা সেটা আমরা আগে করতাম কি পি, বা অনেকেই দেখা যায় যে উচ্চারণ করতে গিয়ে ফি বলে ফেলে, বাট এটা পিও হবে না, ফিও হবে না। সো আমাদের মাঝে অনেকেই পি এই লেটারের সঠিক উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকে বলে ফেলি ফি, ফি, রাইট? এটা হচ্ছে আপনার ফিও হবে না, প বা পিও হবে না, এটার উচ্চারণ মাঝামাঝি একটা উচ্চারণ হবে। আমরা দেখে আসছি যে বাইলাবিয়াল, এটা বাইলাবিয়াল সাউন্ড। বাইলাবিয়াল মানে হচ্ছে যে দুই উষ্ট বিশিষ্ট,
দুই ঠোঁট একসাথে করে জুড়ে ধাক্কা দিলে যে সাউন্ডটা বের হবে সেটা হচ্ছে ফি এর সাউন্ড। আমরা এটা রিয়েল লাইফ এক্সাম্পল এক্সপেরিয়েন্স করি। দুই ঠোঁট একসাথে করেন এবং জুড়ে ধাক্কা দেন, ফি ফি, রাইট, নট ফি ফি, নর্মাল। ফর এক্সাম্পল, পাবলিক, পেপার, পেন, public, paper, pen, right? Easily, not public, not public, not public. It will be public, paper, pen, right? So number 2, ba. এটাও bilabial sound. Bilabial sound touches both lips. এটা আপনার দুই ঠোঁটকেই টাচ করবে, সেম সাউন্ড, পজিশন সেম, উচ্চারণটা একটু ডিফারেন্ট হবে। বা, ba, boy, bio, big, boy, bio, and big. So number 3, ta. The alveolar sound. Alveolar মানে কি আমরা দেখে আসছি, দন্তমূলীয়। The tongue touches the alveolar ridge. আর alveolar ridgeটা মানে হচ্ছে আপনার যে দাঁতের যে ভিতরের দিকের যে গোড়ালিটা আছে, ওই যে রাউন্ডটা ওইটাকে বলা হয় অ্যালভিওলার রিচ। আর আপনার জিহ্বাটা, এই টাংটা বা টাং মানে হচ্ছে আপনার জিহ্বাটা ওই অ্যালভিওলার রিচ বা ওই ভিতরের যে গোড়ালির যে রাউন্ডটা রয়েছে, মাংসের যে রাউন্ড শেপটা, ওইখানে টাচ করবে। আর টাচ করে জুড়ে দেখা দিলেই যে সাউন্ডটা বেরোবে সেটা হচ্ছে ঠার সাউন্ড। নট ঠা, নট টি, ইট উইল বি ঠা ঠা। ট্রাফিক, traffic, time, and toffee. Traffic, time, and toffee. এখানে আপনি বলতে পারেন যে দুই ধরনের সাউন্ড আমি কেন দিয়েছি, বি আর এ দিয়ে। এটা হচ্ছে আমেরিকান সাউন্ড, এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড। এই ব্যাপারগুলো ব্রিটিশ বা আমেরিকান যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো আপনারা এর পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কোন জায়গায় ব্রিটিশ বা আমেরিকানরা একটু ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন করে, সেটা বুঝতে পারবেন। সমস্যা নেই, জাস্ট প্রথমে যে বিষয়গুলো আমরা শিখছি সেই বিষয়গুলো মনোযোগ সহকারে আয়ত্তে নিয়ে আসার ট্রাই করেন। তারপর নাম্বার 4, ডা। এটাও অ্যালভিওলার সাউন্ড, সেম পজিশন, ডা। যেমন ডিউটি, যেটা বলা যায়, ডেয়ার অ্যান্ড ডে। আমাদের ফোকাসটা হচ্ছে এই ডি এর জায়গায়, হ্যাঁ, ডে, ডিউটি, dear. So number 5, kha, velar sound. Velar sound মানে কি আমরা দেখে আসছি যে কণ্ঠমূলীয়, হ্যাঁ, velar। এটা আমাদের কণ্ঠের ভিতর থেকে উচ্চারিত হবে। The back of the tongue to the velum. velum মানে হচ্ছে আপনার তালু, back of the tongue মানে হচ্ছে আপনার ওই জিহ্বার যে গুড়ার অংশটা, সেটা আপনার তালুতে টাচ করে ভাইব্রেট করে সাউন্ড বের হবে। এটা হবে খা খা, মানে জিহ্বার গোড়ালি আর আপনার হচ্ছে তালু দুটো একসাথে করে একটা ভাইব্রেট করে সাউন্ড বের হবে, সেটা হবে খা এর সাউন্ড। সো এটার জন্য যে লেটারগুলো ডেডিকেটেড সেগুলো হচ্ছে সি, কে, কিউ অ্যান্ড সি, এইচ। সো ফর এক্সাম্পল, কান্ট্রি, kind, quality, chemistry. দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে এতগুলো লেটার দিয়েছি, খা, সি, কে, কিউ, সি, এইচ, সবগুলোর উচ্চারণ যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনাকে এগুলা লেখা যাবে না, আপনার লিখতে হবে শুধুমাত্র এইটা। কিভাবে? যেমন দেখেন যে কান্ট্রি লিখেছি এইটা খা সাউন্ড, কাইন্ড এখানে সি, এখানে কে ছিল, এটাও আমরা দিয়েছি খা সাউন্ড, কিউ ছিল, এটার জন্য দিয়েছি আমরা খা সাউন্ড, অ্যান্ড কেমিস্ট্রি, সিএইচ, এটার জন্য আমরা দিয়েছি খা সাউন্ড। সেই জন্য আমাদের সাউন্ডটা খেয়াল করতে হবে। লেটার এখানে আমরা জাস্ট একবার দেখে নিব যে কোন লেটারের জন্য কোন সাউন্ডটা হচ্ছে। বাকি সব ক্ষেত্রে আমরা যখন ওয়ার্ড ট্রান্সলেট করব ইনটু সাউন্ডসে, তখন আমরা এই সাউন্ডগুলো আমাদের দিতে হবে। আপনি যখন এই যে সাউন্ডটা লিখবেন তখন আপনাকে চিন্তা করতে হবে 44 সাউন্ড চিন্তা করতে হবে, তখন আপনার 26টা লেটার চিন্তা করার কোনো উপায় নেই, রাইট? সেই বিষয়গুলো আমরা যত ক্লাস যাবে তত সুন্দরভাবে বুঝতে পারবো, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
জাস্ট দেখে যান, চর্চা করে যান, যেভাবে বলবো সেভাবে দেখে যান। ইনশাল্লাহ আমরা শুদ্ধ উচ্চারণে ইংলিশ বলবো, এবং যারা ইংলিশ শুদ্ধ উচ্চারণ বলে ব্রিটিশ আমেরিকান, তাদের কথাগুলো আমরা প্রপারলি বুঝবো ইনশাআল্লাহ। সো তারপর নাম্বার 6, গা সাউন্ড, এটাও ভেলার সাউন্ড। দ্য ব্যাক অফ দ্য টাং টু দ্য ভেলার, আপনার হচ্ছে যে জিহ্বার গোড়ালিটা তালুর দিকে স্পর্শ করে সাউন্ডটা বের হবে। এটার জন্য ডেডিকেটেড সাউন্ড লেটার হচ্ছে গা, জি সাউন্ড, জি। ফর এক্সাম্পল গেইন, গাইড, গ্লোরি। এটা জিনিয়াস, এটা এখানে আসবে না, এটা সাউন্ডের দিকে চলে যাবে, এটা ভুল করে দেওয়া হয়েছে। আপনারা এই তিনটা খেয়াল করবেন, গেইন, গাইড, গ্লোরি অ্যান্ড জিনিয়াস। অলরাইট, তারপর ফা, লেবিওডেন্টাল সাউন্ড, লোয়ার লিপ টাচেস দ্য আপার টিথ। হ্যাঁ, আপনার হচ্ছে নিচের ঠোঁট উপরের দাঁত স্পর্শ করবে। পি, এফ, পি, এইচ এন্ড জি এইচ, এই লেটারগুলোর উচ্চারণ হবে ফা সাউন্ড। সরি, যেমন ফিল, ফাইন, ফোন, টাফ। রাইট, এইভাবে আপনারা ট্রাই করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর ভা সাউন্ড, এটাও লেবিওডেন্টাল সাউন্ড। এটার উচ্চারণটা একটু আপনার ডিপলি উচ্চারণ হবে, একটু ভাইব্রেট করবে, আর হচ্ছে এটার বাতাসটা একটু কম বের হবে। যেমন ভেরি, ভা, ভেরি, ভ্যালিউ, ভাইভা, ভাইভা, এই সাউন্ডটা হচ্ছে ভা এর সাউন্ড, ভা। রাইট, নাম্বার 9, সা, অ্যালভিওলার সাউন্ড। অ্যালভিওলার সাউন্ড কি আমরা দেখে আসছি, দন্তমূলীয় সা। হ্যাঁ, দ্য টাং টাচেস দ্য অ্যালভিওলার রিচ, আপনার জিহ্বা উপরের দাঁতের গোড়ালির ভিতরের দিকের যে গোড়ালিটা রয়েছে সেখানে টাচ করবে। সা, সিন, সাইলেন্ট, সো। রাইট, নাম্বার 10, জা, সা, জা। হ্যাঁ, অ্যালভিওলার, এটাও অ্যালভিওলার সাউন্ড, এবং এই সাউন্ডটার বাংলা উচ্চারণটা বাংলায়, এই সাউন্ডটার বাংলা উচ্চারণটা বাংলায় নেই, যার জন্য এটা আমাদের ওইভাবে উচ্চারণ করতে হবে, জা। কারণ কেন বাংলায় থাকবে না, কারণ সবগুলা ইংলিশ একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু বাংলার আদলে তৈরি করা হয়নি। আর এমনটা নয় যেন আপনি প্রত্যেকটার বাংলা উচ্চারণ দেখে দেখে শিখবেন, সেটার কোনো সুযোগ নেই। কারণ যখন ইংলিশ সৃষ্টি হয়েছে তখন হয়তো বা বাংলার সৃষ্টি হয়নি বা অস্তিত্ব ছিল না, বা অস্তিত্ব থাকলে হয়তো এটার সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ ছিল না, যার জন্য এক ভাষার উচ্চারণ অন্য ভাষার সাথে মিল পাবেন না, এটাই স্বাভাবিক। আমরা যে এই সাউন্ডগুলো দিয়েছি, বাংলা সাউন্ডগুলো, এগুলো আপনার প্রেডিকশন করে বা হচ্ছে মোটামুটি সিমিলার কিছু আসে সেইভাবেই দিয়েছি, বাট এটা কিন্তু এক্সাক্ট উচ্চারণ না। সা কিন্তু এক্সাক্ট উচ্চারণ না। আপনার পজিশনটা জানলেন, কোন জায়গা থেকে এই সাউন্ডটা উচ্চারণ হয়, সেইভাবেই আপনার উচ্চারণ করবেন, সেটাই অ্যাকিউরেট অ্যান্ড কারেক্ট হবে। সো জা সাউন্ড, যেমন জু, জুন অ্যান্ড বাজ, এই সাউন্ডটা হবে জুন, জু অ্যান্ড বাজ। নাম্বার 11, এটা হচ্ছে শ সাউন্ড, শ সাউন্ড, পোস্ট এলভিওলার সাউন্ড। দ্য টাং টাচেস দ্য ব্যাক অফ দ্য এলভিওলার রিচ। হ্যাঁ, এলভিওলার, পোস্ট এলভিওলার মানে আমরা কি দেখেছি, পশ্চাৎ দন্তমূলীয়। আপনার ব্যাক অফ দ্য টাং, জিহ্বার গোড়ার অংশটা আপনার হচ্ছে এলভিওলার রিচ, দাঁতের গোড়ালির দিকে টাচ করবে কিছুটা। শ, শ। হ্যাঁ, যেমন শাইন, শেম, সুগার, বাউসার, CH and SH এর এই দুটোর উচ্চারণটা এরকমটা হবে। আপনারা এই সাউন্ডগুলো দেখে নেবেন। এই যে আমাদের উচ্চারণটা ফোকাসটা হচ্ছে এইখানে, এই সাউন্ডের দিকে, রাইট? বাকিগুলো আমরা দেখবো যখন আপনি সবগুলো সাউন্ড দেখে নেবেন, তখন আপনার কাছে এই সবগুলো পরিচিত লাগবে। এখন হয়তো এই যে পরেরগুলো আপনি বুঝতে পারতেছেন না কি উচ্চারণ হচ্ছে, এই যেগুলো বুঝতে পারতেছেন না, বাট যখন সবগুলো সাউন্ড, 40টা সাউন্ড আপনি শিখে ফেলবেন, তখন আপনার কাছে এই ব্যাপারটা খুবই সহজ লাগবে। ডোন্ট ওয়ারি, বি অপটিমিস্টিক। So number 12, ja sound. Sa, za. Sho, jo. Jo. Post alveolar sound. The tongue touches the back of the alveolar ridge. Same position. Usual, casual, visual, Asia, and decision. Decision. Right? J. Sha, ja.
ja. এর উচ্চারণ হবে ja এর মতো। So number 13, চ sound, চ। এটা post alveolar sound, similar. এটার position and এটার position same. ch এর উচ্চারণ হবে, for example, child, cheat, cheer and champion. আপনারা এই সাউন্ডটার দিকে একটু খেয়াল রাখবেন যাতে করে চ সাউন্ডটা কেমন হয়, যেটা দেখলে যেন আপনারা বুঝে ফেলেন এটা চ সাউন্ড, রাইট? সো নাম্বার 14, জ সাউন্ড। এটা মোটামুটি স্মুথলি উচ্চারণ হবে। এটা পোস্ট অ্যালভিওলার সাউন্ড। জে এবং জি এই দুটোর জন্য এই সাউন্ড উচ্চারণ হবে, যেমন জাজ, জুলাই, জিনিয়াস। নট জাজ এমনটা হবে না, হবে জাজ, July and genius. So number 15, th sound, dental sound. The tongue touches the upper teeth. আপনার জিহ্বা উপরের দাঁতে টাচ করে একটা সাউন্ড বের হবে, সেটা হচ্ছে আপনার সাউন্ড পজিশন। th, think, thank, thought, author, thought, think, thank, এগুলোর উচ্চারণ হবে th এর সাউন্ড। নাম্বার 16, the, এটা ডেন্টাল সাউন্ড। the, that, there and though, that, there and though। এগুলো আপনারা মজা হিসেবে নেন, যদি মজা হিসেবে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন, মজা করে শিখতে পারবেন। যখন আপনার চাপ হিসেবে নেবেন তখন কিন্তু আপনার কাছে এগুলো ভালো লাগবে না, আপনি এনজয় করবেন না, রাইট? So number 17, y sound, palatal sound. Thus, the middle of the tongue touches, the middle of the tongue rises up to the hard palate. Hard palate হচ্ছে আপনার যে শক্ত যে তালুর অংশটা, সেখানে হচ্ছে আপনার এটা সেই দিকে আপনার রাইজ করবে। আপনার হচ্ছে মিডল অফ দ্য টাং, জিহ্বার মধ্যভাগ শক্ত তালুর দিকে রাইজ করবে। ইয়েস, ইয়েলো, ইয়েলো, yet। এটা কিন্তু সরাসরি টাচ করেনি, বাট ওইদিকে আপনার রাইজ করেছে, টাচ করার কাছাকাছি একটা অবস্থা। yes, yellow and yet। So number 18, ও, vowel sound touches both lips, যেটা আমরা আগে দেখে এসেছি। wet, wet, water, water and where। এটাও দুটো আমেরিকান অ্যান্ড ব্রিটিশ অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। এর আগে আপনি জাস্ট ফোকাস করবেন, যে সাউন্ডগুলো শিখছি আমরা সেই সাউন্ডগুলোতে আপনি ফোকাস করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ও সাউন্ড, নট ডাব্লিউ, এখানে হবে ও, রাইট? নাম্বার 19, এটা হচ্ছে আমাদের উচ্চারণ। নাসিক্য বর্ণের মতো কিছুটা, ভয়েলেবল সাউন্ড, টাচেস বোথ লিপস। মর্নিং, মর্নিং, মাইন্ড, ম্যাঙ্গো। কিছুটা নাকে আপনার ই হবে, গুন্নার মতো হবে, যেটা আরবিতে আমরা উচ্চারণ করে থাকি, আর বাংলায় নাসিক্য বর্ণ যেগুলো হচ্ছে সেগুলোর মতো। নাম্বার 20, sound, alveolar sound. The tongue touches the alveolar ridge. জিহ্বা উপরের দাঁতের তালুর, উপরের দাঁতের গোড়ালির যে শেপটা রয়েছে মাংসের ভিতরের দিক দিয়ে, সেখানে টাচ করবে। নর্মাল, নোভেল and night. Okay, so number 21, sound, ing sound, এটা হবে velar sound, the back of the tongue to the velum. Morning, morning, English, English, speaking, speaking, ing sound হচ্ছে এটা। o sound, o, alveolar sound. The tongue touches the alveolar ridge. L, full, letter, light. Okay. 23, sound, alveolar sound. The tongue touches the alveolar ridge. Right, roll, and rider. Right, wrote, roll, and rider. Okay. 24, last but not the least, glottal sound, ha. Air passes from the
windpipe through the vocal cord. আপনার vocal cord দিয়ে বাতাস বের হবে smoothly, কোনো প্রেসার করবে না। ha, ha, height, hello, hate, hate, right? So এই ছিল আমাদের 24 consonant sound। আশা করি আপনারা মজার এগুলো অ্যাকসেপ্ট করেছেন এবং আশা করি খুব ভালোভাবে ব্যাপারগুলো বুঝতে পারবেন। এগুলো আপনি প্রেশার না নিয়ে জাস্ট মজার চলে জাস্ট রিপিট করেন, কয়েকবার উচ্চারণ করেন। আপনি একটা পর্যায়ে যখন সবগুলো বিষয় জেনে যাবেন তখন আপনার কাছে আপনি ডিফারেন্ট করতে পারবেন কোনটা সঠিক উচ্চারণ কোনটা ব্যাঠিক উচ্চারণ, যার জন্য আপনাকে ধৈর্য ধরে কয়েকটি ক্লাস করতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আমাদের থার্ড ক্লাসে আমরা যে বাউল সাউন্ডগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, তারপরে কিছু শব্দের উচ্চারণ জানবো, স্ট্রেস, ইন্টোনেশন, সবগুলো বিষয় আমরা ক্রমান্বয়ে জানবো। সো আমাদের আজকের এই পেজে একটা ইসলামী দাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আপনি তাদের সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। সূরা আল-বাকারা। So that's all. Thank you so very much for your patient listening. Allah Hafiz. Assalamu alaikum.